গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই দ্য নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের দোয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর তোমাদেরকে সবাইকে দ্য বিন্দাস কাপলের তরফ থেকে রমজান মুবারক। আমি জানি যে এই ভিডিওটা তোমরা রোজার জানি না কত নাম্বার রোজাতে দেখছো, মানে কত নাম্বার রোজাতে দেখছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো কবে আমি ভিডিওটা পোস্ট করবো আমি নিজেই জানি না, কিন্তু এই ভিডিওটা আরও অনেক আগে আমার দেওয়া উচিত ছিল, কিন্তু কি করব চাপে মানে মানে একটু প্রবলেম ছিল বলে আর এডিট করে উঠতে পারিনি বলে আর দিতে পারিনি। তো যাই হোক, তো জানি না আজকে কত তারিখে তোমরা মানে কত নাম্বার রোজাতে ভিডিওটা দেখবে, যখনই দেখবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো দেখতে পাচ্ছ এখানটায় কত রকমের ডাল ঘুগনি করার জন্য আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটার নাম জানি না, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে ওই ডালটাকে কী বলে। আর এখানটায় মানে যত কিছু মানে ডাল ফাল আমি কালেক্ট করে নিয়েছি, এখানটায় শশা ফশা আছে, সব ধুয়ে ধুয়ে একদম ভর্তি করে রেখে দিলাম এইভাবে, নাহলে আবার বাইরে রাখলে শুকিয়ে যাবে। আর এইভাবে ফ্রিজে যদি তোমরা শশাটা এইভাবে নর্মালি রেখে দাও তাহলে না মানে ফ্রিজের মধ্যে না বরফ হয়ে যায় শশাটা, তো সেই জন্য আমি এভাবে কন্টেনারের মধ্যে রাখলাম। আর টমেটো ফমেটো সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানটায় আমার দেখতে পাচ্ছ পুরো মানে গ্রোসারির যত কিছু ছিল সব এটার মধ্যে ভরে নিয়েছি। এটাতে আগে আমি চাল রাখতাম, কিন্তু যেহেতু চালের বস্তাতে এতগুলো চাল এর মধ্যে ধরে না, সেই জন্য এটাতে আমি এই গ্রোসারি জিনিসপত্রগুলো স্টোর করে রাখি। তো রোজার জন্য যত কিছু আমার দরকার আছে সব কিছু এর মধ্যে স্টোর করে নিয়েছি। তারপরে শেষ হলে পর তো আস্তে আস্তে নিয়ে আসা হবে, আপাতত এরকম করে এটার মধ্যে স্টোর করে রেখে দিলাম। তো চলো, আজকে অনেক কাজ আছে, আজকে তোমাদের সাথে আমি রান্নাবান্না শেয়ার করব না, কারণ রান্নাবান্না শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য রান্নাবান্না শেয়ার করব না। আর তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো আমি জানি যে ভিডিওটা আমি রোজার মধ্যেই পোস্ট করব যে কোনো একদিন, তো তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে। আর যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখে নিচ্ছ অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। আমার চ্যানেল নতুন কোনো সদস্য ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আশা করি তোমাদেরও আমার ভিডিও দেখতে ভালোই লাগবে। তো এখানটায় দেখতে পাচ্ছ বাড়িঘরের অবস্থা ছড়িয়ে ছিটিয়ে, মানে বেডরুম আজকে ক্লিন হচ্ছে, এমনি সব কিছু পরিষ্কার হয়ে গেছে, শুধু বেডরুমটাই বাকি ছিল। তো দানেশের ছুটি ছিল সেদিন, তো সেই জন্য ভাবলাম যে আজকেই করে নিই, কারণ এই গদি ফদি তুলে তারপরে আবার ভেতরের সব বক্স টক্স খুলে যে ব্ল্যাঙ্কেটগুলো আছে ওইগুলো আমাকে ভরতে হবে, তো সেই জন্য মানে ও ছিল বলে আমার অনেকটাই হেল্প হয়েছে। মানে বেডরুমের গদি ফদি ওই তুলেছে, আমি আর কিছু করিনি। তো এখন একটা বেডশিট পাতবো, আর এই বেডশিটটা আমার আগের বছরের আমি এসে নিয়েছিলাম, কী যেন বলে চৈত্র সেলে নিয়েছিলাম। তো খুব তাড়াতাড়ি আবার চৈত্র সেলও আসছে, তখন তো অবশ্যই আমি যাব। তখন আমি চৈত্র সেল আসলেই পরে আমি নতুন মানে বেডশিট, আমার বেডশিট ভীষণ ভালো লাগে, আর কটনের বেডশিট পাওয়া যায় খুব ভালো। গোড়াবাজার আবার যাব নেক্সট টাইম ইনশাল্লাহ, মানে ইচ্ছা আছে আবার বেডশিট নেবো। আর এই বেডশিটটা আগের বছরে এখনও কত সুন্দর, কালারটা ওই রকমই আছে, এক ফোটাও কিন্তু কালার ওঠেনি। আর পিওর কটনের বেডশিট, আর ইয়েলো কালার আমার জানি না কেন আজকাল এত পছন্দ মানে এত ভালো লাগছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার ভীষণ পছন্দ হচ্ছে। আর আমি একটু কালারফুল বেডশিট বেশি পছন্দ করি, এমনি হোয়াইট ভালো লাগে, কিন্তু হোয়াইটের থেকে আমার একটু মনে হয়, কারণ যেহেতু আমার ঘরের কালারটা একদম পুরো হালকা কালার, মানে একদম ক্রিম কালার ঘরের কালারটা, তো সেই জন্য আমি একটু কালারিং বেডশিট পাতি, তাহলে দেখতে ভালো লাগে। আর যদি আমার ঘরের কালারটা যদি একটু কালার থাকতো, মানে যে কোনো কালার থাকতো, তখন আমি একটু হোয়াইট পারতাম, তো ভালো লাগতো। তো এইভাবে কন্ট্রাস্ট করে আমি মানে ম্যাক্সিমাম আমি কালারিং মানে বেডশিট পাতার চেষ্টা করি, আর ভালোও লাগে দেখতে। এমনিতে কালারফুল জিনিস আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানটায় দেখতে পাচ্ছ টেবিলটাও ভালো করে সুন্দর করে যত জিনিসপত্র সব ধোয়াধুয়ি করা হয়েছে, মানে দুদিন তো শুধু ধোয়াধুয়ি কাচাকাচি এই সবই হয়েছে, 2-3 দিন। তারপরে আজকে মানে দানিশ ছিল পর্দা টর্দা এভরিথিং সব কিছু আমরা ধুয়ে টুয়ে পরিষ্কার করেছি, ঘর বাড়ি পরিষ্কার করেছি, অনেক কাজ জানোই। তাই আমি আবার এটা নতুন করে কী বলছি, এগুলো তোমরা সবাই কম বেশি করে করেছো। তো যাই হোক, আজকে আমার বেডরুমটা বেশ পরিষ্কার ঝকঝকে লাগছে বলে তোমাদেরকে ভালো করে দেখালাম। যদি আমি কোনো দিন, আমার মনে হয় এই চ্যানেলে আমি কোনো দিন বেডরুমের কোনো ট্যুর দিইনি, তো আজকে তোমরা দেখে নাও ভালো করে আমার বেডরুমটা। এরকম মানে সিম্পল, বেশি কিছু নেই আমার ঘরে, বেশি জিনিসপত্র। এমনিতে আমি রেন্টেড ফ্ল্যাটে থাকি, তাও আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমার রেন্টেড ফ্ল্যাট
অনুযায়ী আমি অনেক কিছু জিনিস করতে পেরেছি, আরও করার ইচ্ছে আছে। তোমরা দোয়া করো যাতে আমি একটু একটু করে সবগুলো স্বপ্ন পূরণ করতে পারি। নিজের যখন ঘর হবে আমি চেষ্টা করব একটু ভালো করে সুন্দর করে আমি নিজের ঘরটাকে মানে সাজাবো। ছোট্ট একটু সংসার আমার, আমি চাই ওখানটায় আমার সব কিছুই থাকুক আমার ঘরের মধ্যে, যাতে কোনো জিনিসের না থাকে। মানে আমি চেষ্টা করি যাতে আমার ঘরের মধ্যে সব কিছু থাকুক। জানি না সেই ড্রিমস কবে পূরণ হবে। তোমরাও আমাকে একটু ভালোবাসা দিও, আমাকে আমার জন্য দোয়া করো, তাহলেই আমি ইনশাল্লাহ মানে তোমাদের দোয়াতে অবশ্যই আমার সব কিছু থাকবে আমার ঘরের মধ্যে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এমনিতেও আমি অনেক খুশি আছি যে আমার রেন্টেড ফ্ল্যাটে আমার মানে একটা ফ্যামিলির মধ্যে যত কিছু জিনিসের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমার কাছে সব কিছুই আছে। তো চলো, এখানটায় আমি মানে নিজের ডাইনিংটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমি ভেবেছি যে এবার ঈদের আগে আমি একটা টেবিল ক্লথ নেবো, একটা মানে চেঞ্জ করবো। এটা মানে 1 বছর হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে এবার। আর এখানটায় নতুন কাপও আমি বার করে নিয়েছি কাল থেকে, মানে রোজার, তো আমি রোজার জন্য আগে থেকেই বের করে নিলাম। কাল থেকেই রোজা, এই ভিডিওটা হচ্ছে রোজার আগের দিনের। তো সব কিছু ধুয়ে টুয়ে একদম পুরো পরিষ্কার, মানে কালকে শুধু রোজা আসার অপেক্ষা, ব্যাস বাকি সব কিছু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আর ডাইনিংটা এরকম লাগছে দেখতে। আর এখন চলে এসে আমাদের সেই গ্রোসারি তো না, এখানটায় চাল নিয়েছি। এবার আমি ফরচুনের চাল নিয়েছি, কম করে নিয়েছি, 5 কেজি নিয়েছি। যদি এটা ভালো লাগে তাহলে এটাকে কন্টিনিউ করবো। এখন আমরা না আর বস্তা মানে পুরো বস্তা কিনছি না, 25 কিলো 30 কিলোর বস্তা কিনছি না, এভাবে কম কম করে নিয়ে আমরা ট্রাই করছি। যদি এটা ভালো হয় তাহলে এটাকে বেশি করে নেব, আর যেটা ভালো না হয়, যদি সেন্টেড হয় তাহলে কিন্তু আর খাওয়া যাবে না। কারণ যেগুলো ধরে নাও বিরিয়ানির চাল, ওই সব চাল তো আর রেগুলার খাওয়া যায় না। তো দেখবো এটা যদি ভালো হয়, ফরচুনের চালটা তো নিয়েছি, ফরচুনের চালটা যদি ভালো হয় তাহলে এটাকে বেশি করে নেওয়া হবে। তো এখন আমরা কম করে নিলাম 5 কেজি। এই 5 কেজি এমনিতেও আমাদের অনেক দিন চলে যাবে। তো যদি এটা ভালো লাগে তাহলে এটাকে কন্টিনিউ করব। আর তোমরা যারা চাল কিনে খাও আমাদের মতো, তো তোমরা প্লিজ তোমরাও সাজেস্ট করতে পারো যে কোন চালটা ভালো হবে, মানে রেগুলার খাওয়া যায় এরকম, আর তাড়াতাড়ি যাতে হয়ে যায়। কারণ এর আগের চালের যে বস্তাটা ছিল আমাদের, এর আগে যখন খেতাম, বাবা ভাত হতে মোটামুটি 1.5 ঘন্টা লেগে যেত, অনেকক্ষণ সময় লেগে যেত। তো সেই জন্যই আমরা কিন্তু এই চালগুলো চেঞ্জ করেছি, মানে নতুন নতুন চাল ট্রাই করছি, মানে যেটা ভালো হবে সেটাই নেব। কারণ ভাত হতে যদি 1.5 ঘন্টা সময় লাগে তাহলে ভাবো রান্না বান্না আমার কখন হবে। তো সেই জন্য ওই বস্তার চালটা আমি বাদ করে দিয়েছি। আর এইভাবে 5 কেজি করে চাল নিয়ে আমি বিভিন্ন ধরনের চাল এখন ট্রাই করছি। এবার জানি না কোন চালটা ভালো হবে। এটা তো ফরচুনেরটা তো আজকে নিলাম, দেখি কীরকম হয় খেতে। আর প্লিজ তোমরা কিন্তু সাজেস্ট করতে কিন্তু ভুলবে না, তোমরা কি চাল খাও, যদি কোনো ভালো চাল আছে মানে তোমরা জানো, তো প্লিজ আমাকে একটু কমেন্টসে জানিও, তো তাহলে আমি সেই চালটা তাহলে কিনবো। আর জেপ্টোতে দেখো রুয়াবজার বোতলটা ছোট পাওয়া যায়, এমনিতে রুয়াবজার বোতলটা বড় থাকে, তো সেটা আমরা কমপ্লিট করতে পারি না। আর রুয়াবজা এমন একটা জিনিস যেটা তোমাকে 1 মাসের মধ্যে শেষ করতে হবে, ওটার টাইম কিন্তু বেশি দিন থাকে না। তো যাই হোক, ছোটো পেয়েছে, খুব ভালো হয়েছে। তো এই সব মানে ফল টল যা কেনার ছিল কেনা হয়ে গেছে। তো ইনশাল্লাহ কাল থেকে রোজা, তো রোজার ভিডিও নেক্সট ভিডিওতে আমি তাহলে দেওয়ার চেষ্টা করব। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি ফেরি লাইটস একটা ছিল আমাদের, তো সেটা আমি লাগিয়েছি। আর রাতে মানে দেখতে কিছুটা এরকম লাগছে আমার বেডরুমটা। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমি চেষ্টা করবো ঈদের সময় আরও কিছু লাইটস অ্যাড করার, কারণ আমার কাছে একটাই ছিল তো এটাই লাগিয়েছি। আর দেখতে এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যারা এই পর্যন্ত ভিডিওটা কমপ্লিটলি দেখে নিয়েছো, তো অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে তোমরা রোজা টোজা করো, অনেক অনেক দোয়া করো আল্লাহর কাছে। আর আমরাও অনেক তোমাদের জন্য দোয়া করব। আর আমাদের সবার যার যেটা ইচ্ছে আছে আল্লাহ পাক যাতে আমাদের সবারই মনের আশাগুলো পূরণ করুন। তো চলো, আজকের মতো বাই।